নমস্কার, আমি ডাক্তার আসাদুল শেখ। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজকে আমি এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব, যে হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ টনসিলাইটিস আর কোইন্সির ক্ষেত্রে। যখন আমাদের ঠান্ডা লেগে যায় তখন আমাদের গলায় খুব ব্যথা হয়। তো এই গলায় ব্যথার জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ, ব্রায়োটাকার হোমিওপ্যাথিক মেডিসিন। ব্রায়োটাকার হোমিওপ্যাথিক মেডিসিন কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন প্রবলেমের জন্য, সমস্যার জন্য আমরা ব্যবহার করতে পারি। ফুট সোয়েট, হাতের পায়ের চেটো, হাতের তালুতে যে ঘাম হয়, অনেকের এইরকম প্রবলেম হতে থাকে। তো এই প্রবলেমের জন্য ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। পায়ের চেটোতে আর হাতের তালুতে যে ঘাম হয়, এই ঘামের সমস্যা সলভ করার জন্য এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা ডারফিজম, যাদের গ্রোথ ঠিকঠাক হয় না, মানে তাদের হাইটটা হচ্ছে 4 ফুট 10 ইঞ্চির মতো, তো গ্রোথ বা ডেভেলপমেন্ট ঠিকঠাক হয় না, তাদের ক্ষেত্রে এই ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ ডারফিজমের ক্ষেত্রে। টনসিলাইটিসের জন্য ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। কোয়েন্সি, কোয়েন্সি মতলব হচ্ছে টনসিল। এই যে গলের ভেতরে যে টনসিল আছে তার সাইডে যে পেরিটনসিলার পেস, এখানে যে আমাদের ফোঁড়া হয়, অনেক সময় এই ফোঁড়া তখন পুঁজ হয়ে যায় আর গলায় খুব ব্যথা অনুভব করে, একে বলা হয় কোয়েন্সি। তো এই কোয়েন্সির যে ডিজিজ বা যে প্রবলেম, এই প্রবলেমের ক্ষেত্রেও ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। আর ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ বয়স্ক লোকেদের, যাদের হাইপার টেনশনের সমস্যা, হাই বিপি পর্যায়ে, তাদের ক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তো ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা হচ্ছে কনস্টিটিউশনাল রিমেডি, লং লাস্টিং ডিপ অ্যাক্টিং হোমিওপ্যাথিক মেডিসিন। ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা সাধারণত বাচ্চাদের ক্ষেত্রে আর বয়স্কদের ক্ষেত্রে সব থেকে বেশি ইউজ হয়। তবে ইয়ং মানে অল্প বয়স যাদের, তাদের ক্ষেত্রেও ব্যবহার হয় এই ওষুধটা। তবে বাচ্চাদের ক্ষেত্রে যে যে লক্ষণ দেখার পরে আমরা এই ওষুধটা ব্যবহার করতে পারি, সেই লক্ষণগুলো আমি এক এক আলোচনা করছি। বাচ্চাদের হাইটটা খুবই কম হবে, ডেভেলপমেন্ট খুবই কম হবে, তারা হাঁটা চলা শিখতে অনেক দেরি হবে, তাদের খুব তাড়াতাড়ি চটজলদি ঠান্ডা লেগে যাবে, তারা মানসিকভাবে এবং দৈহিকভাবে খুবই দুর্বল প্রকৃতির হবে। আর কি হবে, তাদের চোখ ওঠার একটা টেন্ডেন্সি থাকবে কনজাংটিভাইটিস হওয়ার জন্য। আর তাদেরকে হবে বারবার টনসিলাইটিস হবে, গলার ঠান্ডা লাগলেই তাদের টনসিলাইটিসের প্রবলেম হতে থাকবে। তো এইসব লক্ষণ বা সিমটম দেখার পরেই আমরা ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যান্ট বা চিলড্রেনদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবার আমরা ওল্ড এজ, যারা বুজুর্গ লোক বা বয়স্ক লোকেদের ক্ষেত্রে কোন কোন সিমটমের ক্ষেত্রে, বয়স্ক লোক যদি তাদের এইসব সিমটম দেখে, যেমন হচ্ছে তাদের ব্লাড প্রেশারটা হাই থাকবে, তাড়াতাড়ি তাদের ঠান্ডা লেগে যাবে, তাদের যে প্রোস্টেটের একটা প্রবলেম থাকবে, প্রোস্টেট বড় হয়ে যাবে, তাদের যে টেস্টিস গুলো ইনড্রেটেড শক্ত হয়ে যাবে বা বড় হয়ে যাবে। তো এই রকম সমস্যা বয়স্কদের ক্ষেত্রে বা যদি লক্ষণ থাকে, তাহলে আমরা ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা বয়স্কদের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। ইয়ং পিপুল, যাদের কি চুল উঠে চলে যাচ্ছে, হেয়ার লস হচ্ছে, হেয়ার ফেল হচ্ছে, তাদের একটা হস্তমৈথুন করার ব্যাড অভ্যাস আছে, তাদের পেটের সমস্যা হচ্ছে, সেমিনাল ফ্লুইড লস হয়ে যাচ্ছে, এই রকম সমস্যা যদি ইয়ং পিপুলদের হয়, তাদের ক্ষেত্রেও আমরা ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা ব্যবহার করতে পারি। তো ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধটা বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ আর বয়স্কদের ক্ষেত্রে খুবই ভালো ওষুধ। তবে ইয়ং পিপুলদের ক্ষেত্রেও এই ওষুধটা খারাপ নয়, এটা ভালো ওষুধ, এইসব সমস্যার জন্য ব্যবহার হয়। তো মনে রাখতে হবে যে ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ ডারফিজম, টনসিলাইটিস, কোয়েন্সি এইসবের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। যখন কারো বারবার ঠান্ডা লাগার ধাত থাকে, কিছুতেই ঠিক হচ্ছে না, ঠান্ডা লাগার পরেই গলায় ব্যথা হচ্ছে, টনসিলাইটিস হচ্ছে, তো তাদের ক্ষেত্রে ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ খুবই গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ। তবে মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, বাচ্চারা কেমন দেখতে হবে, বাচ্চাদের সাইজটা শর্ট হবে, হাইটটা শর্ট হবে, পেটটা ফোলা থাকবে, মুখটা ফোলা ফোলা থাকবে, গ্ল্যান্ড গুলো ফোলা ফোলা থাকবে। তো এইসব
সিমটম থাকবে। আর বয়স্কদের ক্ষেত্রে এইসব সিমটম গুলো থাকবে, পোস্টেটের প্রবলেম থাকবে, পোস্টেট বরফ হয়ে যাবে, টেস্টিসের প্রবলেম থাকবে, টেস্টিস শক্ত হয়ে যাবে, ফিজিক্যালি মেন্টালি কমজোরি থাকবে, খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যাবে, এইরকম বয়স্কদের এইসব মানে লক্ষণগুলো থাকবে। আর ইয়ং পিপুল যারা, তাদের তো বলেই দিলাম, তাদের হেয়ার লস হয়ে যাবে, হেয়ার ফেল হবে, পেটের একটা সমস্যা থাকবে, তাদের মাস্টারবেশনের একটা হ্যাবিট থাকবে, তারপর সেমিনাল ফ্লুইড লস হয়ে যাবে। তো এইসব সমস্যার ক্ষেত্রে ইয়ং পিপলদের ক্ষেত্রেও ব্যবহার হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওতে ব্রায়োটাকার এক গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করলাম। তো ব্রায়োটাকার আমরা কিভাবে ব্যবহার করব? ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ যদি ব্যবহার করতে চান, তাহলে 30 পোটেন্সি বা 200 পোটেন্সি মাত্র 30 পাওয়ারের ওষুধ ব্যবহার করতে পারেন, আর 200 পাওয়ারের ওষুধ ব্যবহার করতে পারেন ডাইলুশন। ডাইলুশন ব্যবহার করবেন। কিভাবে ব্যবহার করবেন? 2 ফোঁটা ডাইরেক্ট জিভে, সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, এইভাবে দিনে 3 বার 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। 1 মাস বন্ধ করে দেবেন। 1 মাস পরে ফের এইভাবে দিনে 3 বার 2 ফোঁটা করে 5 থেকে 7 দিন ব্যবহার করবেন। তো মিনিমাম 3 মাস ব্যবহার করতে থাকলে যে সমস্যা, এই সমস্যাগুলো কিছুটা হলেও সলভ হয়ে যাবে। যদি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করেন, তাহলে হাফ কাপ পানি নেবেন বা 1 চামচ পানি নেবেন, তাতে 1 ফোঁটা 30 পোটেন্সি ওষুধ বা 200 পোটেন্সি ওষুধ ফেলে দেবেন, সেটা মিশাবেন। মিশিয়ে দিয়ে সকালে একবার, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার খাইয়ে দেবেন। দিনে 3 বার 5 থেকে 7 দিন খাওয়াতে পারেন। 1 মাস বন্ধ করে দেবেন। ফের এইভাবে হাফ কাপ পানিতে 1 ফোঁটা 30 পাওয়ার বা 200 পাওয়ারের ওষুধ মিশিয়ে নেবেন। মিশিয়ে দিয়ে দিনে 3 বার খাওয়াবেন 5 থেকে 7 দিন। এইভাবে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে থাকলে যে সমস্যা, এই সমস্যাটা কিছুটা হলেও সলভ হবে। তো এইভাবেই ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার হয়। তবে বন্ধুরা, মনে রাখবেন, এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন নয়, এডুকেশনাল পারপাসে অনলি। যদি কেউ হোমিওপ্যাথিক ওষুধ সেবন করতে চান, তাহলে অবশ্যই কোনো না কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে পরামর্শ করার পরেই ওষুধ সেবন করবেন। তবে বন্ধুরা, আমি এই ভিডিওতে ব্রায়োটাকার হোমিওপ্যাথিক ওষুধ কি, কোন কোন অ্যাকশনের উপর কাজ করে, কি এর গাইডিং সিমটম, কোন কোন সাইন বা সিমটম বা লক্ষণ দেখার পরে এই ওষুধটা আমরা ব্যবহার করতে পারি, কোন কোন প্রবলেমের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, কিভাবে ইউজ হয়, এসব নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, ফের আপনাদের সঙ্গে দেখা হবে আমার পরের ভিডিও। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন।